বছরের প্রথম দিনে স্পেশাল মানুষের সাথে স্পেশাল খাবার খেতে এসেছি। আমার পেছনে যে দোকানটা আছে সেটা তোমরা সবাই জানো, পুটিরাম, যেটা কলেজ স্ট্রিটে অবস্থিত। এখানকার ব্রেকফাস্ট আমার সব থেকে প্রিয়, তাই আমার সব থেকে প্রিয় মানুষটার সাথে এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। শুভ নববর্ষ। তো আজকে তোমাকে চলো খাওয়াই। ডাল আর হচ্ছে আলুর দম শেষ। ঠিক আছে, তুমি কচুরি আর ডাল, 4টে কচুরি দাও আর ডাল। রাজভোগ, রসগোল্লা, একটা রাজভোগ দিও। সরের নাড়ু, রাবড়ি। সরের নাড়ু কত? 20 টাকা পিস। একটা সরের নাড়ু, একটা রাজভোগ। বাহ, সুন্দর। এই হচ্ছে 4টে কচুরি। নিয়ে যাই? নিয়ে যাবো বাবু। আপনি প্রথমে ট্রাই করুন, ভেতরের ফিলিংটা একটু দেখাতে বলবো। এই হচ্ছে ভেতরের স্টাফিং আর এই ছোলার ডালটা। কেমন খেতে? খুব ভালো। এটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কার এসেন্স, ফ্লেভার দুর্দান্ত, মিষ্টি প্লাস ঝাল ঝাল। যদি না খেতাম হয়তো এই বছরটা আমাদের ঝগড়াতে কাটতো নাকি। আমি তোমাকে একটু কচুরিটা দিয়ে, ও বেশ গরম বেশ গরম বেশ গরম, একটু রাজভোগটা দিয়ে। কেমন খেতে? ভালো খেতে। আচ্ছা, আর এই সন্দেশটা তুমি একটু খেয়ে বলো কেমন। বাহ, খুব ভালো, হালকা মিষ্টি। সর আছে না, সরটাকে চেঁচে তুলে এটা বানানো হয়েছে। মিষ্টিও বেশি না, হালকা। দারুণ, দুর্দান্ত। এই হচ্ছে রাজভোগের ভেতরটা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হলো। এইবার আমি আমার আরেকজন স্পেশাল গেস্টের সাথে দুপুরের লাঞ্চটা করে ভিডিওটা কিন্তু শেষ করব। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পহেলা বৈশাখের ভিডিও করছি আর সুরজিৎদা থাকবে না, এটা হতে পারে না। বাঙালি বাবুদের সাথে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। দাদা, তুমি পিওর বাঙালিও আজকে তুমি হয়েছো। সবচেয়ে বড় কথা, তুমি এক ডাকে এসছো আমার দর্শকের জন্য। দুপুরে তো বাঙালি খাওয়া দাওয়া হচ্ছে, কোথায় খাচ্ছি কি খাচ্ছি একটু যদি তুমি বলো। আমরা এসে দেখো উত্তর কলকাতার শোয়াবাজারের কাছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। আর নবকৃষ্ণ স্ট্রিট মানে হচ্ছে সামনে শোয়াবাজার রাজবাড়ি, শোয়াবাজার রাজবাড়ি থেকে একটু এগিয়ে গেলে পারি বিখ্যাত পুরনো দাদার হোটেল। আর এখানে পিওর অথেন্টিক বাঙালি খাবারের জায়গা। যারা বাঙালি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য এটা একটা অন্যতম স্থান। কিছু অথেন্টিক খাবার, স্পেশালি পুরনো কলকাতার বাঙালিদের প্রাণের খাবার। 34 বছরের পুরনো দোকান দাদার হোটেল, আর তার বর্তমান যিনি ওনার, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, চলুন আপনাদের যে খাবার দাবারগুলো সেটা একটু দেখে দেবেন। আমাদের মেনু কী কী আছে চলো। এই আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আপনাদের পার্সে মাছের ঝাল, এটা আপনার চিকেন কারি, এটা হচ্ছে আপনার মাটন কারি, এটা হচ্ছে আপনার কাতলা মাছের কালিয়া, পমপ্লেট আছে, ট্যাংরা আছে, এটা ট্যাংরা মাছ, ভাজা হবে আর কি, শুক্তো, কলা বড়ি, এটা আমাদের দুধ দিয়ে রান্না করা হয়, রুই ভাপা, এটা হচ্ছে আপনার দই কাতলা, এটা হচ্ছে আপনার রুই পোস্ত, এটা হচ্ছে রুই কালিয়া, এখানে আছে আপনার চিংড়ির মালাইকারি, কালো জিরে দিয়ে ভেটকি আরের ঝোল, এটা মাছে মাথা দিয়ে লাউ ঘন্ট, আর নোটে শাকের চচ্চড়ি নিরামিষ, ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। কি চাল বললেন? এটা চামড়মণি দুধের হচ্ছে আপনার লাইট ঝোল, মানে একদম জিরে বাটা জ্বালা। এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। চাটনি বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়, একদিন আম, একদিন ধরুন আপনার খেজুর, আম সত্ত্ব, টমেটো, এদিন যেমন হয় আর কি। অমিত, প্রচুর মাছ আর সঙ্গে 2 রকম স্পেশাল মাংস দিয়ে স্পেশালি বাঙালি খাবারের জায়গা। দাদা ভাবা যায়, শুধু মাছ দেখো, তাও আসল যে মাছ এটা হয়নি। এটা কি বলে? মুগ ডাল। বাহ বাহ। আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, বাঙাল আর হচ্ছে ঘটি সবার এখানে বিদ্যমান, তাই তো? পুরো উত্তর কলকাতার স্পেশাল খাবারগুলো সব এক জায়গাতে আছে। বড়ি দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে জবরদস্ত করে বানানো দুধ শুক্তো। দুজনে মিলে একদম জমিয়ে খাবো এই শুক্তোটা। মুগ ডাল, স্পেশাল ডাল, ঠিক আছে, ঢেলে দিলাম সুরজিৎদাকে অল্প করে। বেসিক্যালি বাড়িতে আমি কীভাবে খাই, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে, লঙ্কা দিয়ে একটু ঘি চেয়ে নিয়েছি, দিয়ে এভাবে করে একটু জবরদস্ত করে যদি না খাই না, শান্তি হয় না, জমে না।
তার উপর নর্থ কলকাতাতে বসে তোমরা পাবে এখানে দুধের স্বর। আর চালের ভাত, মুগের ডাল এরকম হলে পরে কোনো অনুষ্ঠান বাড়ি ডাল বলেই মনে হয়। আমি একটু খেয়ে দেখি, চলো। বেশ সেরা সেরা। শুক্তোটা কেমন? এই দোকানের শুক্তো বহু লোক খাচ্ছে, দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে পার্সেলে করছে। দুধ দিয়ে তৈরি করে তাই তো শুক্তো? সুপার, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, তেতো তেতো। আজ থেকে আমার এটা প্রিয় জায়গা, এমনি দাদার প্রিয়, আমারও প্রিয়। যেহেতু বাঙাল, হ্যাঁ, সুতরাং শাক ছাড়া তো চলে না। নোটে শাক। হ্যাঁ, দাদাকে একটু শাক দিলাম। ওকে, কে বলো তুমি? দাদা কোথায়? রেগুলার ওয়াইজ বাড়িতে খাওয়া হয় আমার। রিয়েলি ফাটাফাটি বানিয়েছে। ফাটাফাটি? নোটের শাকে যে টেক্সচার হওয়া দরকার, যে স্বাদ হওয়া দরকার, ঠিক সেটাই আছে। চলো আমি একটু খাই। খাও। বছরের প্রথম দিনে এরকম বাঙালি খাবার দাবার যদি হয় কাকা, ক্ষীর জমি ক্ষীর, মাছ মাংস লাগবে না, কিচ্ছু লাগবে না, নিরামিষ দিয়েই চলবে। সুরজিৎ দা আমাকে দিয়ে দিয়েছে লাউ আর মাছের মাথা দিয়ে লাউ। চলো চলো। বাড়ির রান্নাকে ফেল, বাড়িতে আর ঢুকতে পারি না। কাতলা মাছের মাথা ইউজ করেছে। একদম মাথার যে মগজগুলো ভেঙে ক্রিমি টেক্সচারটা লাউয়ের সাথে ফাটি লাগছে। সত্যি তো, একবার যে বাড়ির খাবে না সে থেকে বারবার খাবে। 10 গুণ ভালো। বলি না যে মা মাসি আবার খারাপ রান্না করে, আমার বউ খারাপ রান্না করে, বাট এই লেভেলের খাবার একমাত্র ঠাকুররাই পায়। ঠাকুররাই পারে। এটা আমাদের ঘরে হবে না, কিছু কিছু জিনিস হয় না, হবে না। দাও তুমি শুরু করো। এবার নিয়ে নিচ্ছি রুই ভাপা। রুই ভাপাটা দেখো, কালারটা দেখো, একদম পারফেক্ট কালার এসছে। সুরজিৎটা কিন্তু এটা আমার সাথে শেয়ার করতে চাইছিল না, বাট আমি জোর করে শেয়ার করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তা নয়, আমি বললাম মাছ আমাদের কাছে অনেকগুলো আছে তো, তাহলে রুইটা আমি খাই, ভালোটা তুমি খাও। না, বছরের প্রথম বলে কথা, এইভাবে করেই খাওয়া দাওয়াটা হবে আমাদের। একবার খেলে পরে তাকে বারবার খেতে হবে। এইটা খেয়ে নাম একটা জায়গার কথা খুব মনে পড়ছে, বিট্টুরও মনে পড়ে যাবে। সেটা হচ্ছে বাঁকুড়াতে আমরা একটা হোটেলে খেয়েছিলাম, তাই না বিট্টু, মনে পড়ছে? ওখানকার এই রুই পোস্তটা খেয়ে যে স্বাদ পেয়েছিলাম ওটা ঠিক সেম স্বাদ, অসাধারণ। সুরজিৎ দা যেভাবে বললো ভাই, আমি আর দেরি করতে পারছি না। মাছটা একদম কাঁচা মাছের ভাপা হয়, একদম মানে রসগোল্লার থেকেও নরম, মানে ছানা, একদম পুরো ছানা। আচ্ছা, প্রথমে গ্রেভিটা দিয়ে খাই। আবার রিপিট চাই এটা। সত্যি দাদা তুমি বলে তো দারুণ ব্যাপার। সুপার ফ্রেশ মাছ। যেটা একবার খাবে তাকে বারবার নিতে হবে। মোটামুটি শেষের দিকে খাওয়া দাওয়া জমিয়ে ভুড়ি ভোজটা হয়ে যাচ্ছিল, বাট এই জিনিসটা থামিয়ে দিল। মাটন ছাড়া কি সম্ভব? বাঙালির মাটন কষা ছাড়া লাগবে তো এটা হোক দাদা। না না দাও, তুমি 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 একদম দারুণ ফাটাফাটি কালার এসছে মাটনের। পিসগুলো সুন্দর ছোট ছোট, একদম সিনার পিস, গ্রেভি, সেই ব্যাস গ্রেভি। ব্যাস ব্যাস ব্যাস। আর এটা হচ্ছে দেখে বুঝতে পারছি না নর্থ কলকাতার ঝোল। পেঁয়াজের গ্রেভিটা বেশি নর্থ কলকাতাতেই চলে, মানে যেটা বলা যায় ঘটি এলাকায় বেশি সবচেয়ে চলে। মানে এখানে তুমি দু বাংলার খাবার অ্যাভেলেবেল আছে। চলো খাওয়া যাক নাকি? একদম চলো। সর্বপ্রথম তোমার এটা প্রেশার কুকারে রান্না করা নয়, আমি দেখলামও তাই, কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করা। আর পেঁয়াজের ঝোল, মানে পেঁয়াজ কষিয়ে কষিয়ে করা, পেঁয়াজের পরিমাণটা বেশি। ভাই পয়লা বৈশাখ হয়তো এরকম হওয়া উচিত। এত অথেন্টিক কলকাতা স্টাইল মাটন, মানে এটা ওই পারের ওই ওপার বাংলার মাটন নয়। কি সুন্দর আর কি নরম, ধরার সাথে সাথে একদম বেরিয়ে যাচ্ছে। তার উপর হচ্ছে এই যে মাটনের যে চর্বি বা মাটনের ফ্লেভারটা গ্রেভির সাথে এত মানে আষ্টে পিষ্টে, একদম মাথায় খারাপ। না খেলে বুঝতে পারবে না কেমন। প্রাণ জুড়িয়ে গেল কি? রিয়েলি প্রাণ জুড়িয়ে গেল। একদম কলকাতা স্টাইল, হালকা সুইট যুক্ত, গরম মশলা দিয়ে বানানো ফাটাফাটি মাটন। ফাটাফাটি একদম, পেঁয়াজের যে মিষ্টতা, সেটা আছে। ফাটাফাটি। চলো আমি একটু মাটনটা খাই।
দাদা আমাদের আবার আসতে হবে, মন ভুললো না কিন্তু। বিট্টুর জন্য স্পেশাল চিতল মাছের পেটি, বিট্টু খাক তারপর আসছি। বছর প্রথম থেকে রসি কষে বাঙালি খাবার খেতে চলে এসেছি অমিতদার সাথে। তো ডাল ভাত দিতে শুরু করে দিয়েছি, একদম মুগ ডাল ছিল, ঘন মুগ ডাল। এইবার নিয়ে নিয়েছি রেওয়াজি চেতল একদম, আর সাথে বাঙালিয়ানা খাবার মাটন, গরমা গরম লাল লাল ঝাল ঝাল মাটন কষা। সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিকঠাকই আছে। সাথে হালকা পাতলা কালো জিরে দিয়ে ঝোল, লাইট ঝোল একদম। ঝোলটাকে ট্রাই করি। হালকা সুইটনেস পেঁয়াজের, টমেটো দিয়ে বানানো, বেশ লাগছে খেতে। এবার মাছটা ট্রাই করবো, রেওয়াজি চিতল। দেখছেন কেমন সেটা বলো। খাসা খাসা খাসা। তো আমাদের কাছে এখন যেহেতু গরম পড়ে গেছে আর বৈশাখ মাস বলে কথা, একদম ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু ফ্লেভার একদম। আচ্ছা, আছি আমরা বিধান সরণি শিব আশ্রমে। চলো দাদার প্রিয় লস্যি একদম। মনে হচ্ছে না বাড়িতে কাঁচা আম টান দিয়ে বানানো জিনিস। সত্যি আমি খেলাম, মানে এত ভালো লাগলো। তো এরকম লস্যি খাওয়ার জন্য আসতেই হবে। আর সঙ্গে মেন কিন্তু ডাক্তারবাবুর জন্য এই জায়গাটা, ডাক্তারবাবুর একদম। তো তাহলে এই অবধি জিনিসটা শেষ করা যাক।